হঠাৎ করেই মুক্তিযুদ্ধ জাদুঘরে কেন গিয়েছিলাম, কি করলাম সবকিছুই থাকছে আজকের ব্লগে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই শুক্রবারে আমরা ২টা জায়গায় গিয়েছি। প্রথমে গিয়েছিলাম একটা বিয়ের দাওয়াতে, এরপর ওইখান থেকে ওইখানকার প্রোগ্রাম শেষ করে আমরা চলে গিয়েছিলাম মুক্তিযুদ্ধ জাদুঘরে। কেন? কিছুটা তো আন্দাজ করতেই পেরেছেন। এখন আপনাদের আন্দাজটাকে আমি একটু গুছিয়ে প্রকাশ করি। আমার বড় বোনের মেয়ে অদৃশার মে দিবসের প্রোগ্রাম ছিল মুক্তিযুদ্ধ জাদুঘরে, আর সেই জন্যই মূলত আমাদের যাওয়া। এর আগেও নৃত্য দিবসে ওর একটা নাচের প্রোগ্রাম হয়েছে শিল্পকলাতে, ওইখানে আমার যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এত প্ল্যানের কারণে আমার আসলে ওদের সাথে ওইখানে যাওয়াই হয়নি। সেই আফসোসটা থেকেই গিয়েছিল। আমার বোন আমাকে বলছিল, আফসোস করে কি হবে, তোকে তো আমি আসতে বললাম, তুই আসলিই না। আসলে সেই দিন অদৃশাকে অনেক সুন্দর লাগছিল, আমি সেইটা পার্সোনালি ওকে ফোন দিয়েও বলেছিলাম। এরপর আর কি, অদৃশা আমাকে বলল যে এর পরের প্রোগ্রামে একই সব কিছু হবে, ড্রেস আপও সেম থাকবে, ডান্স পারফরমেন্সও সেম, তো তুমি চলে আসো। এইবার আর আমি মিস করতে চাইনি, তাই আমি চলে গিয়েছিলাম মুক্তিযুদ্ধ জাদুঘরে। আমার কাছে একটু কঠিন হয়ে গিয়েছিল, কারণ শুক্রবারে একটু রেস্ট না নিলেও হয় না। আসলে আমি তো 6 দিন রেস্ট নিতে পারি, কিন্তু আমার উনি তো আর 6 দিন রেস্ট নিতে পারে না, তার সপ্তাহ জুড়ে কাজ করতে হয়। একটা দিন সে বাসায় থাকলে আমাদের নিয়ে সবসময় বের হয়, তো এই সপ্তাহে 2টো প্রোগ্রাম হওয়াতে একটু কঠিন হয়ে গিয়েছিল। এবার চলেন অদৃশার ডান্স পারফরমেন্সটা আপনাদের সাথে শেয়ার করি।
প্রথমবার ঢাকায় অদৃশ্যাকে কোনো পারফরমেন্স করতে দেখে আমার তো ভীষণ ভালো লাগলো। দেখেন ভাই বোনের কত ভালোবাসা। এরপর আর কি আমরা বেরিয়ে পড়েছি আরও নতুন কিছু এক্সপ্লোর করতে। দেখাবো খুব শীঘ্রই। ধন্যবাদ।